হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি আপনাদের সাথে নিয়ে যাচ্ছি সুনামগঞ্জের তাহিরপুরে, নীলাদ্রি, শিমুলবাগান, ঠেকেরঘাট, বারেকটিলা। আমার সাথে যাচ্ছে আমার টিম লাইফ ইজ এ হাইওয়ে টুরিস্ট ভিডি। সপ্তাহ না ঘুরতেই আমি আজ আরেকটি ট্যুরের জন্য বের হচ্ছি। এখন বাজে সকাল 7টা। বাইক ট্যুর, আমার সাথেই থাকুন আর সব ধরনের ভ্রমণীয় গাইডলাইনগুলো আপনারা আজকে পাবেন। লেটস গো স্টার্টেড। ভিউয়ার্স, এখন আমরা সুনামগঞ্জের পাঞ্চি রেস্টুরেন্টে নাস্তা করার জন্য ব্রেক দিয়েছি। আমার সাথে আছে রনি। এখন আমি কথা বলবো আমার গ্রুপের বড় ভাই শাকু ভাইয়ের সাথে। শাকু ভাই, আপনার ট্যুর কেমন লাগতেছে? ভালোই লাগতেছে একটু। আর মন, তোমার এই ট্যুরটা কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, এই বন্ধুদের সাথে আসছি। ভিউয়ার্সদের কিছু বলো। খুব ঠান্ডা লাগে, আর কিছু নাই, চিন্তা করাম তার। তো গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা গৌরাঙ্গ জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা করবো। এই সাথেই থাকুন। হ্যালো গাইস, এখন আমরা চলে আসছি আপনার সুনামগঞ্জ জমিদার বাড়িতে। এখন আপনাদের নিয়ে আমি ভিতরে প্রবেশ করবো, ঘুরে দেখাবো গৌরাঙ্গ জমিদার বাড়ি। আসুন আমার সাথে। এখন আমি প্রবেশ করতেছি আপনাদের সাথে নিয়ে গৌরাঙ্গ জমিদার বাড়িতে। সুনামগঞ্জ জেলার 3 কিলোমিটার পশ্চিমে গৌরাঙ্গ গ্রামে, যেখানে 100 বছরের ইতিহাস বুকে নিয়ে 30 একর জমির উপর দাঁড়িয়ে আছে গৌরাঙ্গ জমিদার বাড়ি। উল্লেখ্য যে সুনামগঞ্জ তথা গৌরাঙ্গ রাজ্যের প্রতাপশালী জমিদার ছিলেন জমিদার রাম গোবিন্দ। জমিদার রাম গোবিন্দ কতটা শৌখিন ছিলেন তা এই দেয়ালের কারুকাজ দেখেই বোঝা যায়। 1800 শতকের শুরুর দিকে এই জমিদারি শুরু হয়। দেখতেই পাচ্ছেন একসময় রঙিন আলোয় আলোকিত রাজকক্ষগুলো এখন অন্ধকারে ঢেকে আছে। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আমারও গা ছমছম করছে। এই বাড়ির আঙিনায় রাজবংশধর ব্যতীত কেউ জুতা পায়ে চলাচল করলে কঠিন শাস্তির বিধান ছিল। ইতিহাস রচিত এই বাড়িটি ঘুরে দেখার জন্য সবার প্রতি আমার অনুরোধ রইল। গাইস, এখন আমি শেষ করছি আমার গৌরাঙ্গ জমিদার বাড়ির ব্লগ। হ্যালো গাইস, এখন আমি আছি সূর্যমুখী বাগানে। এটা পড়েছে আপনার সুনামগঞ্জের লালপুরে। এখানে মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে এই বাগানটা আপনি ঘুরে দেখতে পারবেন। এখন আমি আমার টিম সবাই এই বাগানের ভিতরে প্রবেশ করেছি। আপনারা আমার সাথেই থাকুন, আপনাদের নিয়ে এক নজরে দেখে আসি সূর্যমুখী বাগানের ভেতরের দৃশ্য। মানুষ সুন্দরের পূজারী। কোনো সুন্দর জিনিস পেতেই মানুষের মন ব্যাকুল হয়। আর ফুল হচ্ছে মানুষের কাছে তেমনি ভালোবাসা ও আকাঙ্ক্ষার বস্তু। মন ভালো করার জন্য ফুলের বাগানে ভ্রমণ করা অত্যন্ত সুখকর একটি বিষয়। তেমনি একটি ফুলের বাগান সুনামগঞ্জের লালপুরের সূর্যমুখী বাগান, যেটা সুনামগঞ্জ আব্দুর জহুর সেতু পার হয়েই শিমুলবাগান যাওয়ার পথেই আপনারা 10 টাকা টিকিটের বিনিময়ে দেখতে পারবেন। প্রচুর পর্যটক এখানে ভিড় জমায়। এখানে রয়েছে প্রায় 2000-এর উপর সূর্যমুখী চারা। জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস সূর্যমুখী বাগানে ফুলগুলো ফুটে ওঠে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা সূর্যমুখী ফুল। আসলে এরকম ফুলের বাগান আমাদের সব জায়গায় থাকা উচিত।
আমি ধন্যবাদ জানাবো লালপুরবাসীকে এই সুন্দর ফুলের বাগান তৈরি করার জন্য। আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে, আপনারা সুনামগঞ্জে আসলেই শিমুল বাগান, নীলাদ্রি লেক ঘুরতে আসলেই আপনারা গৌরারাং জমিদার বাড়ি এবং এই সূর্যমুখী বাগান দেখে যাবেন। আমার সাথে আছেন আমার সাকু ভাই, এই সূর্যমুখী বাগান তোমার কেমন লাগলো ঘুরে দেখতে? ভালোই লাগছে। সবার প্রতি অনুরোধ রইল, যারা সুনামগঞ্জ ঐতিহ্যবাহী সুনামগঞ্জে পর্যটনে আসবেন তারা যেন বিশেষ করে একবার এই সূর্য বাগানে আসেন। হ্যালো ভিউয়ার্স, এখন আমি সূর্যমুখী বাগান থেকে বের হয়ে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য। এই জাদুকাটা নদী পার হয়েই শিমুল বাগানে যেতে হয়। এখান থেকে আপনাদের ফেরি পার হতে জনপ্রতি 5 টাকা এবং মোটরসাইকেল 10 টাকা করে নেবে। আপনারা মাইক্রো নিয়ে এই নদী পার হতে পারবেন না, তাই লাউয়ের করে রেখে আপনাদের নদী পার হয়েই যেতে হবে শিমুল বাগানে। নদী পার হয়েই আপনারা শিমুল বাগান ও নীলাদ্রির জন্য মোটরসাইকেল ভাড়া করে নেবেন। ভাড়া পড়বে রিজার্ভ 400 থেকে 500 টাকা। গাইস, এখন আমি চলে আসছি আপনার শিমুল বাগানে। এটি হলো সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে। এখানে আপনার জয়নাল আবেদিন নামে একজন ব্যবসায়ী প্রায় 3500 গাছ রোপণ করেছিলেন। এরই প্রেক্ষিতে আজ এখানে শিমুল বাগান গড়ে উঠেছে। ওনাকে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর এখানে প্রচুর পর্যটক, ঢাকা থেকে অনেক পর্যটক আসছে। এখানে আসার সুবিধাও ভালো, ফেরি পের হয়ে আসতে হয়, একটুখানি কষ্ট করতে হয়। আর আপনাদের সাথে নিয়ে আমি এখন ঘুরে দেখাবো শিমুল বাগানের ভিতরের দৃশ্য। চলুন আমার সাথে। এই হলো আলহাজ জয়নুল আবেদিন শিমুল বাগান। প্রবেশ ফ্রি, মাত্র 20 টাকা। আমরা এখন শিমুল বাগানের ভিতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 3000 শিমুল গাছ রয়েছে। পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ। এই বাগানে শিমুল গাছের পাশাপাশি রয়েছে অনেক লেবু গাছও। এখানে ঘোড়া চড়তেও পারবেন আপনারা। আমি অনেকটা এনজয় করতেছি এই বাগানে এসে। ফাল্গুনের শুরুর দিকে আপনারাও পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখে আসতে পারেন সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান। সুপ্রিয় দর্শক, এখন আমরা বের হয়ে যাচ্ছি শিমুল বাগানের ভেতর থেকে। এখন আমরা নীলাদ্রির উদ্দেশ্যে রওনা হব। আমার সাথে আছে আমার টিম লাইফ ইজ দ্য হাইওয়ে টুরিস্ট বিডি। আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে নীলাদ্রি লেকে, যেটা শহীদ সিরাজ লেক হিসাবে পরিচিত। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখন আমি চলে আসছি আপনার সুনামগঞ্জের নীলাদ্রি লেকে, যেটা শহীদ সিরাজ লেক নামে পরিচিত। এটি পড়েছে আপনার সুনামগঞ্জের টেকেরঘাট এলাকায়। এখানে প্রচুর পর্যটক। আমি আপনাদের সাথে নিয়ে দেখাবো এই সুনামগঞ্জের নীলাদ্রি লেক। সাথেই থাকুন আমার। সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড়। মেঘালয়ের পাহাড়ের পাশ ঘেঁষেই নীলাদ্রি লেক অবস্থিত। শুক্রবার থাকার কারণে আজ এখানে প্রচুর পর্যটক। আমি আপনাদের একটু একটু করে দেখাচ্ছি মেঘালয় পাহাড়। এখন আপনারা যে লেকটি দেখতে পাচ্ছেন তাই হলো নীলাদ্রি লেক। মেঘালয়ের পাহাড় ঘেঁষে চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেকই হলো নীলাদ্রি লেক, যাকে বলা হয় শহীদ সিরাজ লেক, কিন্তু এটা বেশি নীলাদ্রি লেক নামেই পরিচিত। লেকের নীল পানি, চমৎকার বড় বড় টিলা, পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে করে তুলেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী, যা দেখে পর্যটকরা একে বাংলার কাশ্মীর হিসাবে অভিহিত করেছেন। আমার আবার ক্লাইম্বিং এর অনেক শখ, তাই সেই শখটাও পূরণ করে নিলাম এই মেঘালয়ের পাহাড় বেয়ে। ভিউয়ার্স, এখন আমরা বের হয়ে যাচ্ছি নীলাদ্রি লেকের পাশ দিয়ে। আমরা নীলাদ্রির ব্লগ অলরেডি শেষ করে ফেলছি। এখন আমি বাইকের কাছে রওনা হচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি এবং আমার টিম আমরা নীলাদ্রি থেকে বেরিয়ে পড়ব সিলেটের উদ্দেশ্যে। গুড বাই সুনামগঞ্জ।